রাজশাহীর পুঠিয়ায় পানিতে ডুবে ৯ বছরের প্রথম শ্রেণীর ছাত্রী সোহাগীর মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সোহাগীর কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়ে তার সহপাঠীরা। তারা সোহাগীর মায়ের বুকে জড়িয়ে ধরে বলেন, আজ থেকে আমরা সবাই আপনার সন্তান। আর খেলাধুলা হবে না, আর খেলা হবে না। ও প্রত্যেকদিন আমাদের সাথে স্কুলে খেলতো, আর আজকে আমরা ওকে পাইতেছি না খেলতে। ও আমাদের সাথে কথা বলতো, গল্প করতো। ও আমার সাথে প্রত্যেকদিন স্কুলে যেত, আমাকে সম্মান করে কথা বলতো। আমার প্রতিবেশী ছিল, আমাকে আপু বলেই ডাকতো। আমরা একা একা ক্লাস করছি, ও ক্লাস করতে পারছে না, ওর কথা মনে পড়ছে খুবই। সোমবার ২৪ আগস্ট দুপুর ২টার দিকে উপজেলার পালোপাড়া গ্রামের তাহিরের মোড় এলাকায় বাবার সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সোহাগী। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। সোহাগী ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকা মঞ্জুন নাহার বলেন, বাবার সাথে গোসল করতে গিয়েছে, বাবা মেয়ে দুজনে গোসল করছিল। বাবা গোসল করে উঠে গেছে আর মেয়েটা গোসলই করছিল এবং তাদের সাথে কনভারসেশন চলছিল। বাবা বারবার নাকি তাকে বলছে, মা উঠে আসো উঠে আসো। ও বলছে আরেকটু আরেকটু। এই মুহূর্তের মধ্যে এসে চলে যায়। কবরের পাশে সহপাঠীরা সোহাগীর জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে সোহাগীর মা কান্নায় ভেঙে পড়েছেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পালোপাড়া গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।